কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 6 থেকে 7 নম্বর থাকে। তো কনস্টিটিউশনের মধ্যে আর্টিকেল থাকে 2 কি 3টে। আজকে এখানে আমরা দেখব আর্টিকেল নাম্বার 14 থেকে আর্টিকেল নাম্বার 18, যেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটির পড়ে। রাইট টু ইকুয়ালিটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের অংশ। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35। তার মধ্যে আছে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস অ্যান্ড রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। এর মধ্যে রাইট টু ইকুয়ালিটি পড়ছে আর্টিকেল নাম্বার 14 থেকে আর্টিকেল নাম্বার 18। তার আগে আর্টিকেল নাম্বার 12 হচ্ছে যাতে ফান্ডামেন্টাল রাইটসের ডেফিনেশন সম্বন্ধে দেওয়া আছে, মৌলিক অধিকার কী। এবং আর্টিকেল নাম্বার 13 হচ্ছে ল অফ ফান্ডামেন্টাল রাইটস। এরপর শুরু হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল নাম্বার 14 টু আর্টিকেল নাম্বার 18। আর্টিকেল নাম্বার 14 কি বলছে? ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস, অর্থাৎ আইনের চোখে সবাই সমান এবং স্টেট কোনো নাগরিকের সাথে আইনি কোনো বিষয় ডিসক্রিমিনেশন করবে না। এরপর আসছে আর্টিকেল নাম্বার 15, নো ডিসক্রিমিনেশন অন কাস্ট, রিলিজিয়ান, রেস, সেক্স অ্যান্ড বার্থ প্লেস, অর্থাৎ কোনো নাগরিক সে কোন রেসে পড়ে, কোন কাস্টের পড়ে, কোন সেক্সের, কোন প্লেসে তার জন্ম এবং কোন রিলিজিয়ানের সে, এই নিয়ে তার সাথে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 15। আর্টিকেল নাম্বার 16 হচ্ছে এমপ্লয়মেন্টে সেম অপরচুনিটি দিতে হবে, অর্থাৎ ইকুয়ালিটি ইন দ্য কেস অফ পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ কে এসসি এসটি মেল ফিমেল এই কোনো রকম বেসিসে কারোর সাথে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 16। আর্টিকেল নাম্বার 17 হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। অ্যাবলিশন মানে হচ্ছে রদ করা বা বন্ধ করা, আনটাচেবিলিটি হচ্ছে অস্পৃশ্যতা। এটা পড়ছে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। আর নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 18, অ্যাবলিশন অফ টাইটেলস, অর্থাৎ উপাধি রদ করা। কেউ তার নামের আগে কোনো রকম উপাধি ধারণ করতে পারবে না। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 18। এই গেল আর্টিকেল 14 থেকে 18 রাইট টু ইকুয়ালিটি।